সাধনার ফলে এমন সাধের মানব প্রাণ পেলে বিবাদে তো চলে যাবে এই হরি নাম তুমি গাইবে কবে এই হরি নাম তুমি গাইবে কবে
ধন্যবাদ। তো দেখুন, যার জন্য আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের তালডিয়াতে আসতে পেরেছি, আপনাদের গ্রামের সেই সোনার ছেলে, আমি যার নাম ঘোষণা করছি, মাননীয় মলয় সিংহ, তারক দিগার এবং নেতাজি আটপড়ি, যাদের হাত ধরে আজকে আপনাদের গ্রামে আমাদের অনুষ্ঠান করতে আসা সেই মহান মানবিক মূল্যবোধের মানুষটি, যিনি হচ্ছেন উজ্জ্বল সাহু, যার একটা ফোনের অপেক্ষায় শুধুমাত্র যোগাযোগা নয়, পুরুলিয়ার অ্যালবাম শিল্পীরা নয়, কলকাতা এবং মুম্বাইয়ের বিচিত্র অনুষ্ঠানের যাকে প্রয়োজন তাকেই পাবেন, যোগাযোগ একমাত্র উজ্জ্বল সাহু। তো দেখুন, আপনারা কে কে প্রেম করেছেন একটু হাতটা তুলুন তো দেখি। এদিকে আমার ইয়াং বন্ধু দুজন, ওরে বাবারে, এদিকে এক দাদু হাত তুলে বসে আছে। আচ্ছা, এদিকে আমার দিদিভাইদের মধ্যে কারা কারা প্রেম করেছেন একটু দেখি। ওরে বাবার, এদিকে ঠাকুমা হাত তুলে বসে আছে। তো যারা বলছিলাম দাদা, বিয়ে পড়ো এমএ পড়ো, বিয়ে পড়ো এমএ পড়ো, প্রেমে পড়ো না, আর প্রেমে যদি পড়েছো মেয়েদের বিশ্বাস করো না। থ্যাংক ইউ। আরে গাছের পাতা কি ঝরে যায়? গাছের পাতা কি ঝরে যায়? বাতাসে ফেলে দেয়। নদীর পাড় কি ভেঙে যায়? বন্যাতে ভেঙে দেয়। আপনাদের মতো ছেলেরা কি খারাপ হয়? মেয়েরা করে দেয়। পুরো হাততালি কই, এত সুন্দর জমাটি অনুষ্ঠান। থ্যাংক ইউ। তো দেখুন, যারা কলেজে পড়েছেন আমার ইয়াং বন্ধুরা আর দিদিভাইদের মধ্যে যারা কলেজে পড়েছেন, তো একটা কলেজে পড়া মেয়ে, ও যদি ইচ্ছে করে যে ছেলের মাথাটা খাবো, ভাজা মাছের মতো খেতে পারে, কি গুরু পারে না? পারে। আবার ওই মেয়েটা যদি আমার মতো ছেলের পাল্লায় পড়ে, ওর যে হালটা কি করব, আজ তালডিয়া গ্রামে একটু দেখাবো। তাহলে জোরদার একটা হাততালি। আজকের মঞ্চে আমি ডেকে নিচ্ছি দেখাতে কিছু করিশ্মা, মঞ্চে আসছেন মিস করিমা। ওই জন্য আবার জোরে হাততালি। থ্যাংক ইউ। এটা মাইক্রোফোন। গুরু, আপনারা কিন্তু আমার সাথে একদম চলো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? এদিকে আমার বাবুরা কি ভালো আছেন তো? এই যে মশাই অ্যাংলার মতো ল্যাংল্যাং করে পিছনে পিছনে ঘুরছেন কেন? বাড়িতে মা বোন কেউ নেই? বোঝে না। আপনি কি আমাকে কিছু বলছেন? এখানে আপনি ছাড়া আছে কে? বলছি না। আরে আমার বাড়িতে আমার মা আছে আমার বাবার জন্য, আমার বোন আছে আমার জামাইদার জন্য, আর আমি ছেড়ে ফাঁকা ওটা ওর জন্য। গুরু, একটু হাততালি। আপনি কি বলতে চাইছেন কি? ব্যাপারটা বুঝতে পারছেন না? না, বুঝলাম না। আমি আপনার সঙ্গে একটু ইয়ে করতে চাই, মানে প্রেম। কি বললেন? প্রেম? হ্যাঁ। আমার সাথে? আমার সাথে প্রেম করতে হলে ইন্টারভিউ দিতে হবে। কি বললেন? ইন্টারভিউ? হ্যাঁ। মানে প্রেমের পরীক্ষা? হ্যাঁ। বলুন, ধরুন, প্রশ্ন করুন। প্রথমে বাংলা, বাংলিতে আপনি কবিতা বলুন। বাংলা ফাটিয়ে দেবো। বলুন বলুন, কবিতা বলুন। কালো মুখ ফর্সা হয় ফেয়ার লাভলি মাখিলে, দাদা থেকে দাদু হয় চুল দাড়ি পাকিলে। গুরু, একটু হাততালি। এটা কবিতা হয়েছে কি? এদিকে আমার মা বোনের এটা কবিতা হয়েছে? কবিতা এরকম: আম পাকি বৈশাখে, কুল পাকি ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। এবার পরের প্রশ্ন ইতিহাস। ইতিহাস ফাটিয়ে দেব। উফ ভগবান, একে নিয়ে আর পারি না। আরে আপনার পারার দরকার নেই, আমি পারলেই হলো। আচ্ছা বলুন, নবাব সিরাজউদ্দৌলা কে ছিলেন? ওনারা ক ভাই, কি কি নাম? বোঝে না। নবাব সিরাজদৌল্লা ছিলেন মোহনবাগানের গোলকিপার। ওনারা ছিলেন 3 ভাই, রসগোল্লা, কাঁচাগোল্লা, সিরাজদৌল্লা। পুরো হাততালি কই। থ্যাংক ইউ। এবার ভূগোল। ভূগোল ফাটিয়ে দেব। বলুন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে? বোঝে না। যে যখন বদর পায় সে তখন তার চারধারে ঘুরে। তার মানে ব্যাপারটা বুঝলেন না? না, বুঝলাম না। দেখবেন আমাদের পশ্চিম বাংলায় যখন ভোট হয়, নেতা মন্ত্রী এমএলএ সব জনগণের দুয়ারে দুয়ারে ঘুরে, আবার ভোটের পরেই মাথা মাথা জনগণ নেতা মন্ত্রী এমএলএ দুয়ারে দুয়ারে ঘুরে। এবার বিজ্ঞান। কি বিজ্ঞান?
মানে তো আমি অজ্ঞান। গুরু আপনারা আমার সঙ্গে আছেন তো? আচ্ছা বলুন আপনার কি প্রশ্ন? আম গাছের আমগুলো নিচের দিকে পড়ে, কেন উপরে উঠে যায় না? বোঝে না। আরে আসলে উপরে কোনো মানুষ নেই, খাবার লোক নেই, তাই নিচ দিকে পড়ে। এবার ইংরাজি। ইংরাজি ফাটিয়ে দেব। স্কুলে 100-120 পেতাম। মাস্টারমশাই বলতেন গুড বয়, আমার বাবা মা বলতেন ব্যাড বয়। বলুন কি প্রশ্ন? ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়া মানে ভারত। তাহলে ভারত মানে কি? ভারত মানে মোবাইলের টাওয়ারে ভর্তি। কি বললেন? গুরু আমার মনে হচ্ছে ও নিজে ইংরাজি জানে না আর আমাকে প্রশ্ন করছে, মাল ফেঁসে গেছে। আচ্ছা ভারত বানানটা বলুন তো। BHARAT ভারত। বি অর্থাৎ BSNL, এইচ অর্থাৎ হাজ, এ অর্থাৎ এয়ারটেল, আর অর্থাৎ রিলায়েন্স, আরেকটা এ মানে এয়ারসেল, সবার শেষে টি মানে টাটা ইন্ডিকম। গুরু হাততালি কই? থ্যাংক ইউ। এবার জেনারেল নলেজ। কি বললেন? জেনারেটরের লেজ। জেনারেটরের লেজ, তোমার লেজ। জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান। আরে সাধারণ জ্ঞানে তো আমি অসাধারণ। সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। আপনি দ্বিজেন্দ্র রায়ের নাম শুনেছেন? বলছি না। দ্বিজেন্দ্র লাল রায়ের নাম শোনা কি বলছেন? আমি ওর সাথে চা খেয়েছি, তাস খেলেছি, গল্প করেছি। আচ্ছা বলুন তো, উনি কে ছিলেন? চা খেয়েছেন, তাস খেলেছেন, গল্প করেছেন, পাশের বাড়ির বন্ধু নাকি? উনি ছিলেন সারেঙ্গার কলকাতা একটা স্টেট বাসের ড্রাইভার। না 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 না, উনি কোনো বাসের ড্রাইভার ছিলেন না। উনি ছিলেন দেশাত্মবোধক কবি, ভালো ভালো কবিতা লিখতেন। আপনি জানেন ওনার লেখা কবিতা? হ্যাঁ। একটু শোনান তো। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। স্বপ্ন দিয়ে তৈরি এদেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আরে বন্ধ করুন আপনার এই কবিতা। আপনার এই কবিতাটা শুনে আমার বুকে রক্তটা দাও দাও করে জ্বলে উঠছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই জঙ্গল মহলে কত খুন, কত জখম, কত রাহাজানি, গুলি, বারুদ, বোমা, পিস্তল, মায়েদের কোল থেকে কত প্রাণ কেড়ে নিয়েছিল। সেদিন যদি দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন, আমার মনে হয় তিনি কবিতাটা ঠিক এইভাবে লিখতেন। গোলা বারুদ আর বোমায় ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। রাজনীতিতে তৈরি এদেশ, দুর্নীতিতে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, বলতে মাগো লজ্জা লাগে, এদেশ আমার জন্মভূমি, এদেশ আমার জন্মভূমি, এদেশ আমার জন্মভূমি। আচ্ছা আপনাকে পরে ডেকে নিচ্ছি, চলুন। এখন গুরু গান হবে তো? হবে? চলো। আজকের অনুষ্ঠানে